প্রিমিয়ার লিগ যদি খেলা না হয় তাহলে কি হবে, এসব কিন্তু প্রশ্ন করতে হবে, এগুলো জানতে হবে, ওদের উত্তর দিতে হবে। আজকে আমরা একটা ফর্মাল কমপ্লেন্টই বলতে পারেন এটা করতে আসছি। এটা সবচেয়ে অবাক করার বিষয় যেটা হলো যে ৭৬টা ক্লাবের মধ্যে ৫০টা ক্লাব এই বিষয়ে অবজেকশন জানিয়েছে যে এই ইলেকশনটা রাইট ওয়েতে হয়নি। তো এটাই প্রমাণ করে আসলে ৭৬টার মধ্যে যদি ৫০টা ক্লাবই এটার সাথে একমত থাকে তাহলে এটাই তো অনেক কিছু প্রমাণ করে দেয়। আর আরও ডিটেলস মাসুদ ভাই আছেন, মাসুদ ভাই বলবেন, আর ফাহিম ভাই আছেন, ফাহিম ভাই বলবেন। বাট আমার মেইন কথাটা ছিল যে আপনারা জানেন যে পুরা ৭৬টা ক্লাবের কাউন্সিলরশিপ থাকে, এটাতে আভনি মডার্ন সহ যারা বাংলাদেশের সবচেয়ে বড় দুইটি ক্লাব ওরা সহ এটার সাথে একমত। আর ৫০টা ক্লাব যদি এটাতে জানাই থাকে, আর এর চেয়ে বেশি আর কোনো কিছু আমার নতুন করে বলার দরকার নেই। মাসুদ ভাই কিছু। থ্যাংক ইউ। পরবর্তী আসলে পদক্ষেপটা কি হবে আপনি বলেন। তামিম ভাই যেটা বললো যে এটা আসলে ফার্স্ট একটা স্টেপ নিল না, আমরা আসলে এটা এনএসসিতে দিয়েছি, আমাদের অভিযোগটা দিয়েছি, আমাদের যাবতীয় ঘটনাবলী যা বিগত দিনে ঘটেছে, এই সমস্ত জিনিস আমরা জানিয়েছি। আমরা ওনাদেরকে একটা তদন্তের জন্য আবেদন করেছি। এই তদন্তটা যাতে ওনারা দ্রুত করে, সেই দিকে আর কি। যেহেতু আমরা আসলে খেলার মাঠে ফিরে যেতে চাই, ক্রিকেটটা ক্রিকেটের মাঠে করা। অনেক দিন যাবৎ আমরা আসলে ক্রিকেটের মাঠ থেকে দূরে, আমরা আসলে ক্রিকেটে ফিরে যেতে চাই। যেই কারণে আমরা চাই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই জিনিসটা হোক। এবং এখন বহু বছর পরে আসলে আমরা আশা করি গণতন্ত্র ফিরে এসেছে এবং সেইভাবেই কাজটা হবে, সেটাই আমরা আশা করি। জি, এনএসসি তে আপনারা যে অভিযোগটা দিয়েছেন, এই অভিযোগটা আজকে আপনারা দিলেন মানে মার্চের ৮ তারিখে। মানে এই সময়টা কি আপনারা ফেয়ার মনে করেন কিনা, যে আসলে এটা একটা নিরপেক্ষ সময়? এর আগেও তো এই ব্যাপার নিয়ে আলোচনা ছিল এবং আমরা সবাই জানি যে এটা একটা অবৈধ নির্বাচন হয়েছে, বাজেভাবে নির্বাচন হয়েছে, পার্টিকুলার একটা জায়গায় নির্বাচনটা হয়ে গেছে, যেটা হওয়ার কথা ছিল না। তো এখন যেহেতু আপনারা দিচ্ছেন, আপনারা কি মনে করেন যে আপনারা একটা নিরপেক্ষ তদন্তের জন্যই আসলে এই সময়টাকে বেছে নিয়েছেন? ধন্যবাদ স্যার। আমরা আগেও বলেছি যে এই নির্বাচনটা হয়েছে বিগত দিনে, এই নির্বাচনটাকে আমরা বলতে চেয়েছি আগের যে কোনো স্বাধীনতার পরে আগের যে কোনো নির্বাচনকে হার মানিয়েছে, এরকম বন্দোবস্ত হয়েছিল। তা আমরা মনে করি, আমি এখনও একটু আগে আপনাদেরকে বলেছি, গণতন্ত্র ফিরে এসেছে 17 বৎসর 18 বৎসর পরে। এখন একটা গণতন্ত্রীয় সরকার আছেন এবং আমরা মনে করি দিস ইজ দ্য রাইট টাইম টু টক। এবং এই কারণেই আমরা এই আবেদনটা করেছি। আমরা আশা করি আমরা যেমন সরকারের কাছে ঠিক ওই রকমই বিজ্ঞ আদালতের কাছে আমরা আমাদের এই বিচারটা পাবো। থ্যাংক ইউ। একটা প্রশ্ন করতে চাই। থ্যাংক ইউ। সেটা হচ্ছে যে সবসময় আমরা জানি যে একটা নিরপেক্ষ তদন্ত, সেটাতে যেন সরাসরি গভর্নমেন্টের ইন্টারফারেন্স না হয়, এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গায় আপনারা আজকে যে অভিযোগটা করেছেন, মানে এটা কি একই সাথে এটা ইন্ডিকেট করে কিনা যে বিসিবিতে যে নিয়মতান্ত্রিক পরিবর্তন বা কাঙ্ক্ষিত পরিবর্তন, ফেয়ার পরিবর্তনের আপনারা এক্সপেক্ট করছেন? এটা তো অনেক সময় এরকম হয় যে সরকার গিয়ে নতুন ক্ষমতায় আসলো, বোর্ড ভেঙে দিল, কিন্তু আপনারা সে পথে যান নাই। আপনারা একটা তদন্ত কমিটি করে এটাকে ফেয়ার ওয়েতে নিরপেক্ষভাবে তদন্ত চাইছেন। তার মানে আপনারা চাইছেন যে সরকারের ইন্টারফেয়ারেন্স মুক্ত, প্রভাব মুক্ত ভাবেই যেন তদন্তটা হয়। এই কারণে তো আপনারা এই হইতে আছেন। জি, আমরা আবেদন করেছি একটা ইন্ডিপেন্ডেন্ট আপনার ইনভেস্টিগেশন বডির জন্য, যেখানে আপনার এনএসসির একজন রিপ্রেজেন্টেটিভ থাকতে পারবে এবং ফরমেশনটা কীভাবে হবে এটা সরকার ডিসাইড করবে। তো আপনার অবশ্যই তদন্ত হলো এখানে আমাদের উইটনেস নেওয়া হবে আমাদের থেকে, আপনার ওই টাইমে আমরা কে কী ফেস করেছি। কারণ আপনারা জানেন ওই টাইমে আপনার ওই বোর্ডেরই ভাইস প্রেসিডেন্ট আমি ছিলাম। তো আমি কি ফেস করেছি ভিতরে, মানে ইন্টারনালি আপনার কিভাবে ম্যানুপুলেট করার চেষ্টা করা হচ্ছিল আমার চোখের সামনে, ওইগুলো আমি যেন বলতে পারি। তো আমার মনে হয় এটা এই ব্যাপারগুলো তো আপনি নিশ্চয়ই বলবেন। অবশ্যই, ডেফিনেটলি আমার অনেক কিছুই ঘটেছে যেগুলো আপনার রেকর্ডেড বোর্ড মিটিংয়েও ঘটেছে, যেগুলো আপনার অলরেডি রেকর্ডেড। আমরা চ্যালেঞ্জ করবো ওগুলোকে নিয়ে যদি তারা ওগুলো ডিনাই করে। তো এই আর কি, আশা করি আপনার মানে আমরা ন্যায় বিচার পাবো। আরেকটা ব্যাপার কি, সামনে বলেন, মানে যে ক্লাব ক্লাবগুলো কথা বলার 50টি ক্লাবই বলছে যে অবৈধ ওইভাবে মানা হয়নি। আপনি তো ক্লাবের বড় একটা অংশ আপনার ইয়ে আছে, মানে দায়িত্বে আছেন। তো ক্লাবগুলোর যে অভিযোগগুলো, এটা আপনি করার মানে আছে না, কোশ্চেন আসতে পারে যৌক্তিক না, আপনারা একটা মানে নিরপেক্ষভাবে কাজ করছেন না, হয়তো ভেঙে দিতে যাচ্ছেন। মানে কি কি সমস্যা দেখেছে ক্লাবগুলো বা বলেছে?
না মানে মানে আমাকে জিজ্ঞেস করছেন, মানে আমি অনেকগুলো আপনার ক্লাবের যে সাথে ক্লাবগুলো আমরা আছে, হ্যাঁ, যে ইনভলভ। ক্লাবগুলো। এখানে যারা আছে সব মিলাই আমরা 50টা ক্লাব, এবং এখানে 50টা ক্লাবের মধ্যে অনেক রিপ্রেজেন্টেটিভ আছে যারা আজকে আসতে পারেনি। তো আপনি এটা চিন্তা করেন 76টার মধ্যে পাশ করতে কয়টা ভোট লাগে, বা মিনিমাম কাস্ট হতে হয় কয়টা ভোট জোর করে দাবানো হয়েছে। তো 50 জন যদি দাবি করে তাহলে এটা তো এমনি ইনভ্যালিড হয়ে যায়, মানে ভোটার কারা। 76টার মধ্যে যদি 50 50 দাবি করে তাহলে ফাহিম ভাই, ভোটটা কারা একটা বিষয় দিবে? একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এখানটায় আপনি Short দেখেন করো, যে short বিভিন্ন সময় যে ঘটনাগুলো ঘটে, যে সরকার পরিবর্তন হলো, এসে ধাম করে অর্গানাইজেশন ভাঙিয়ে দিল, তাদের লোক বসায় দিল, দখল হইল। বিসিবির ক্ষেত্রে এরকম কোনো কিছু হচ্ছে না, বরং বিসিবির ক্ষেত্রে সরকারও এরকম কোনো কিছু করছে না, আপনারাও এরকম কোনো কিছু চাচ্ছেন না, আপনারা একটা তদন্ত চাচ্ছেন। এটা কি বাংলাদেশের স্পোর্টস সেক্টরে একটা খুবই পজিটিভ ভাইবস ক্যারি করে কিনা? স্পোর্টস একটা খুব ডিসিপ্লিনের জায়গা। আমরা মনে করি যে আপনার ইলেকশনটা যেভাবে হয়েছে, আমরা যদি সেম ওয়েতে বোর্ডটা ভাঙার জন্য আবেদন জানাই, ব্যাপারটা সঠিক হবে না। আপনার বিসিবি আপনার একটা বড় গোষ্ঠীকে আপনি রিপ্রেজেন্ট করে, বাংলাদেশের স্পোর্টসের একটা খুব গর্বের জায়গা আমাদের। তো এটা আপনার আইনের মাধ্যমে, আইনের প্রক্রিয়া এবং গভর্নমেন্ট আপনার এটা একটা ইন্ডিপেন্ডেন্ট তদন্তের মাধ্যমেই যেন সঠিক বিচারটা নেয়। আর শর্ট করো। আপনাদের যে আদালতে মামলাটা আছে, সেই মামলাটা তো মেইনলি বিভাগীয় কিংবা জেলা যে কাউন্সিলররা আছে তাদের এগেইনস্টে সেই মামলাটা ছিল। জি। বাট এখন আসলে আপনাদের পজিশনটা কি? আসলে আপনারা কি পুরো বোর্ডটাই অবৈধ, মানে এখনকার ওই যে আদালতের এটা মামলাটা তো এটা তো সময় বলবে ভাই। আমরা তো আমাদের তরফ থেকে যেটা রাইট প্লিজ না না ঠিক আছে বাস। না, এটা তো আসলে সময় বলবে। আর আমাদের যেটা ফাহিম ভাই এমাত্র বললো, যেটা রাইট ওয়েতে আবেদন করার দরকার, আমরা ঠিক ওই রাইট ওয়েটা চুজ করে আবেদন করছি। সাথে এটা মনে রাখেন যে এগুলো সব কিছু সেকেন্ডারি। এই ক্লাবগুলা এটার সাথে একমত না দেখেই দেখেন ঢাকা লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, সামনের প্রিমিয়ার লিগ, এগুলো কিন্তু আনসার্টেন হয়ে আছে। তো এই আলোচনার মধ্যে আমরা সবসময় খেলা যে হচ্ছে না এই জিনিসটা ভুলে যাই। এই ক্রিকেট বোর্ডকে এই জিনিসটারও উত্তর দিতে হবে যে খেলা কেন হচ্ছে না। হ্যাঁ, আপনি 12টা টিম নিয়ে খেলছেন, 8টা টিমে 100-150টা প্লেয়ার। ফার্স্ট ডিভিশনে আলাদাভাবে টুর্নামেন্ট করা হয়েছে, বাট সেকেন্ড ডিভিশনও করা হয়নি, থার্ড ডিভিশনও করা হয়নি। প্রিমিয়ার লিগ যদি খেলা না হয় তাহলে কি হবে? এইসব কিন্তু প্রশ্ন করতে হবে, এগুলো জানতে হবে, ওদের উত্তর দিতে হবে। ও কে কী করছে না করছে, ওনারা এইসব নিয়ে আপাতত ব্যস্ত। আমি এত ডিটেলসে যেতে চাই না। আমরা রাইট ওয়েতে যেভাবে করে প্রসেস মেনটেন করে যেসব জিনিস করার দরকার, আমরা ঠিক ওই ওয়েতে যাচ্ছি। বাংলাদেশ স্পোর্টসে যেটা নতুন স্ট্যান্ডার্ড সেট করার দরকার, যেটা উনি বললেন, আমরা ওইভাবে করে আগানোর চেষ্টা করতেছি। এখানে কোনো জোর জবরদস্তি কিছু না, বিকজ আমরা বিশ্বাস করি আমাদের যে কথাগুলো আছে বা এনাফ প্রুফ যেগুলো আছে ওটা যৌক্তিক। এই কারণে আমরা এই ওয়েতে যাচ্ছি। এর চেয়ে বেশি কিছু না। থ্যাংক ইউ। আজকে বাদ দাও। বাবু ভাই একটা কথা বলবো। বাবু ভাই, বল। সেটা হচ্ছে এই যে মানে খেলা তো নেই, মানে প্রিমিয়ার ডিভিশনও এখন শুরুর কথা ছিল, সেটাও নেই। মানে বোর্ড যেহেতু আছে, তারপর তারা কি চেষ্টা করেছে আপনাদের সাথে কথা বলার সময় কোনো কি না, try প্রথম করেছে? দিকে আমি বলবো, প্রথম দিকে আমরা চেয়েছিলাম যে অ্যাজ পার ক্যালেন্ডার অনুযায়ী লিগ শুরু হবে, কিন্তু সেটা তারা করেনি। এক নাম্বার ভুল করেছে তারা। দ্বিতীয়ত, আমাদের যেহেতু এটা অবৈধভাবে নির্বাচিত একটি বোর্ড, এবং অবৈধ বোর্ডকে আমরা কখনো স্বীকৃতি দিব না, বিধায় কিন্তু আমরা খেলা বর্জন করেছি। তারা কখনোই কিন্তু ক্লাবগুলিকে মানে সম্মান দেখায়নি, ক্লাবের সংগঠকদের সম্মান দেখায়নি। যখন একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে তখন কিন্তু তারা আমাদের সাথে বসার চেষ্টা করছে। তারপরে আমরা ক্লাবগুলির তরফ থেকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলাম, কিন্তু তারা অদ্যাবধি তারা সেটার উত্তর দেয়নি। তা আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে কিন্তু তারা আমাদেরকে ইনসাল্ট করেছে, যার ফলশ্রুতিতে আজকে ক্রিকেটের কি অবস্থা, ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক লিগে দেখেন আজকে অচল অবস্থা। তা আমরা এটা চাইনি। আমরা চেয়েছিলাম যে অ্যাটলিস্ট 5ই আগস্টের পরে যে নির্বাচনগুলি হবে সেটা সুন্দরভাবে হবে, যেটা জাতীয় নির্বাচন অনেক সুন্দর হয়েছে। আমরা চেয়েছিলাম ফেডারেশনগুলিতেও সুন্দর নির্বাচন হবে, মানে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হবে, গ্রহণযোগ্য নির্বাচন হবে। আনফর্চুনেটলি সেখানে সবচেয়ে ভয়াবহ একটা মানে দুর্নীতিগ্রস্ত একটা নির্বাচন হয়েছে, যেটাকে কোনোভাবেই আমরা স্বীকৃতি দিতে পারি না। সুতরাং আমরা চাই এখন একটি গণতান্ত্রিক সরকার আসছে, ভালো সরকার আসছে, বিএনপি, যারা গণতন্ত্রে বিশ্বাসী, সার্বভৌমত্বে বিশ্বাসী,
বাংলাদেশের মানে আপামর জনসাধারণের মতো আমাদের ক্রিকেট সংগঠকরাও যারা আছে, ক্লাবগুলি যারা আছে, তারাও এই সরকারের উপর আস্থাশীল। সুতরাং আমরা চাই একটি সঠিক বিচারের মাধ্যমে যে মানে যে দুর্নীতিগুলি হয়েছে, যে মানে একটা মানে তারা পর্যায়ক্রমে যে দুর্নীতির আশ্রয় নিয়েছে নির্বাচনের ক্ষেত্রে, সেটার একটা সঠিক বিচার হবে। এবং অটোমেটিক্যালি আপনারা জানেন দেশে বিদেশে সবাই জানে এটা যে অবৈধ নির্বাচন, অবৈধ বোর্ড। সুতরাং এই বোর্ডের এখন আর থাকার কোনো আমরা মনে করি যোগ্যতা নেই। ভাই এনএসসির পক্ষ থেকে কি বলছে? এনএসসির পক্ষ থেকে তারা সুষ্ঠু বিচার করবে, তদন্ত করে দেখবে, এবং আমরা দ্রুত একটি সমাধান চাই। এটা আমরা 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 আশা করছি এটা দ্রুত সমাধান হবে এবং ইনশাল্লাহ বাংলাদেশের ক্রিকেট সঠিক ধারায় ফিরে আসবে এবং বাংলাদেশের যে গৌরব মানে যেটা হারিয়ে গেছে, মানে ক্রিকেটের ঐতিহ্যটা হারিয়ে গেছে, সেটা আবার ফিরে আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।